আমি চাইছিলাম ছোটোকালে ও যাতে আর্মির একটা কোনো কিছু হোক। আচ্ছা, ও হলো না। ইচ্ছা ছিল কখনো যদি অপরচুনিটি আসে আমি হইতে চাই আর্মি। এখনো যদি অপরচুনিটি আসে। গায়ে জ্বর জ্বর এসে উঠছিল, এত মার মারছে? কারণ আমি কন্ট্রোল করতে পারিনি। একটার দিকে ভর দুপুরে খেলতেছি, পরে বাসায় নিয়ে যে আমার অনেক মারছিল। মারার 4 দিন পরে আবার সেমিফাইনাল খেলা ছিল আন্ডার-12-এর। তো ওই ম্যাচে যে আমি আবার ম্যান অফ দ্য ম্যাচ পাইছিলাম। এখন তো নাতি নাতনির একটার গায়ে হাত দিতে পারে না, এত জ্বালায়। আমার ছোটকালে একটা রোগ হয়েছিল। এই যে একটা মুরগি জবাই করে যেরকম ফেলে দিলে যেরকম ছটপটায় না, আমার তখন ছটপটানো শুরু হয়েছে। কোনো স্বপ্ন আছে বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, যদি কখনো হয়। ও যখন মাঠে অনেক সময় থাকে না, কোথায় যেন চলে যায়, হয়তো বা বাথরুমে যায়, কোথায় যায়, তখনই আমার অস্থির লেগে যায়। কিনা আমার ছেলেটা দেখতেছি না কোথায়, ওর মাও অস্থির হয়ে যায়, কি হলো। বাবাকে দেয়া সেরা উপহার আসলে কি হতে পারে? বাবাকে দেয়া সেরা উপহার হবে যদি আমি এন্ড অফ দ্য ক্যারিয়ারে 500 ইন্টারন্যাশনাল উইকেট দিতে পারি। 2016-এ যখন ব্যান্ড হয়ে যায়, যে কিরম করতেছিল একমাত্র ও জানে, আর আল্লাহ জানে, আর আমি আমারটা জানি। জুন বিশ্ব বাবা দিবস। আজকে বাবা দিবসে স্পেশালি আসলে আমরা দুজনকেই পেয়েছি, এবং বাবা ছেলের এই যে লম্বা পথ চলা, সেখানে মজার মজার কিছু ঘটনা যেগুলো আসলে আমরা জানি না, কিংবা অনেক বিষয় আছে যেগুলো আসলে জানতে চাই। শুরুতে আসলে একটু বাবার কাছেই যেতে চাই, যেহেতু বাবা দিবস। আঙ্কেল, আপনার কাছে মানে বাবা দিবসের সংজ্ঞা মনে হয় একটা দিনে নিশ্চয়ই আটকে থাকে না। একদম রিসেন্ট একটা ঘটনা থেকে শুরু করতে চাই। তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফিরছে, মিরপুরে প্র্যাকটিস করছে। আপনি একদম মনে হচ্ছিল যেন আপনি কোচের ভূমিকায়, কিংবা খুব একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। মানে অ্যাজ এ ফাদার আসলে মানে কি দেখছিলেন, কি করছিলেন আসলে তখন? অ্যাকচুয়ালি কি, সত্যি কথা বলতে কি, আমার ছেলের কোনো রকমের কোনো সমস্যা হলে ও আমার কাছে আসে বাবা এমনি না এমনি। তো অনেক দিন ধরে ইনজুরিতে ভুগতেছে, প্র্যাকটিস করতেছে। একদিনকে বলতেছে, বাবা এরকম, আমি তো আল্লাহর রহমতে আগের চেয়ে একটু বেটার ফিল করতেছি। আমি তাহলে চলো কালকে আমি যাব প্র্যাকটিস দেখতে। তাই গেলাম, গিয়ার পরে আল্লাহর রহমত ওদিনকে ও ফুল রিদমে বোলিং করলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এইটাই, ওর পাশে সবসময় থাকার চেষ্টা করি, বাকি আল্লাহ মালিক। মানে বাবা শুধু বাবা না, একজন কোচও বটে তাসকিন আহমেদের। তাসকিন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, মানে একদম বাবা দিবসে যদি স্পেশাল কোনো একটা ছোট্ট ঘটনা জানতে চাই, বা বড় ঘটনা আপনার জীবনের, যে আসলে এই এতটুকু আসার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। সর্বপ্রথম ফাদার্স ডে উপলক্ষে সব বাবাকেই শুভেচ্ছা জানাইতে চাই, হ্যাপি ফাদার্স ডে। একটা ইন্টারেস্টিং মুহূর্ত, যেটা আমি যখন সর্বপ্রথম আন্ডার-15 খেলি, তো আমি তো প্রথম কোন একটা বাইরের দেশের কারোর সাথে খেলতেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া আন্ডার-15 টিমের সাথে। ময়মনসিংহে খেলা হচ্ছিল, তো আমি খেলছি, বাট আমার বোলিং ভালো হয় নাই। দেন কোচ আমারে বলতেছিল যে তুমি কি প্রেশার নিয়ে নিছো বেশি, বা রিল্যাক্স। পরে রাত্রে বাবাকে ফোন করলাম যে ম্যাচ থেকে এসে আমি অনেক নার্ভাস, কারণ এজ লেভেলের সবগুলো খেলাই তো তুমি মাঠে দেখতে যাইতা, আমি তো তুমি আসো নাই, আমার কেমন একটু ভয় লাগতেছে ওদের সাথে। পরে বাবা রাত্রেবেলা বাসে করে রওনা দেয়। পরের দিন সকালে মাঠে যখন গ্যালারিতে দেখলাম, তখন একটা বাড়তি শক্তি পাইলাম, যে মনে হচ্ছিল যে না ঠিক হবে। এবং ওই দিন আসলেই 4 উইকেট পাইছি, ভালো হয়েছে। তো এবং বিভিন্ন ক্ষেত্রেই আসলে আমি বাবার সাথে সেই ছোট থেকেই যথেষ্ট ফ্রি সব বিষয়ে। এবার বিভিন্ন ক্ষেত্রেই আমি স্ট্রাগল করলে আসলে বাবার সাথে শেয়ার করা হয় একটা বেটার সমাধানের জন্য। অনেক পার্সোনাল জিনিসও আমি বাবাকে অনেক সময় শেয়ার করি। আল্লাহ সুস্থ রাখছে, আরও দীর্ঘজীবী করুক, বাবাকে সবসময় আমার সাথে থাকুক, এটাই চাই। ইমোশনাল হয়ে গিয়েছিলেন এই যে এত লম্বা পথ চলায়? কখনো ছেলের কোনো একটা ঘটনা, এর মধ্যে ইনজুরির কারণে একটা বিশ্বকাপে যেতে পারলো না, 19 বিশ্বকাপে তাসকিনকে আমরা নিজেই কাঁদতে দেখেছি। বাবা হিসেবে এটা নেওয়াটা আসলে খুবই কঠিন, আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। 2016 যে T20 ওয়ার্ল্ড কাপ, সেখানে নিষিদ্ধ হওয়া, অনেক এরকম কঠিন সময় এসেছে। মানে আপনার কাছে সবচেয়ে পীড়াদায়ক ঘটনা কোনটা, কিংবা আপনার চোখের জল ঝরিয়েছে কিংবা কষ্ট দিয়েছে কোনটা? ওইটা হলো 2016-এ যখন ব্যান্ড হয়ে যায়, ওইটাই আমার কাছে খুব কষ্টদায়ক লাগছে। আমার ছেলেও ওইখানে খুব মানে বাঘের মতো ছটপটাইতেছে, খেলা চলতেছে মাঠে, ও হোটেলের ভিতরে বসে আছে। যে কিরম করতেছিল একমাত্র ও জানে, আর আল্লাহ জানে, আর আমি আমারটা জানি।
ওই জিনিসটা আমার কাছে খুব কষ্টদায়ক লাগছে। কখনো কি আসলে বকা খেয়েছেন বা মার খেয়েছেন বাবার কাছে? কারণ ছোটবেলায় কিন্তু সবাই এই অভিজ্ঞতাটার শিকার হয়, কারণ আমরাও ছোটবেলা মানে শুরুতে খেলতে দিবে না কিংবা পড়াশোনার ক্ষতি হবে, এই জন্য অনেক ধরনের ঘটনা ঘটে। এরকম কোনো ঘটনা আছে? এমন আসলে অনেক লাখ লাখ ঘটনা আছে, অনেক বকা খাইছি, অনেক মায়েরও খাইছি বাবার কাছে। একদিন আমি আমার ছোটকালে একটা রোগ হয়েছিল, হেমোগ্লোবিন আর রক্তশূন্যতা। তো ভর দুপুরবেলা অ্যাকচুয়ালি ডাক্তার খেলতেই মানা করছে। দেখা গেছে একদিন বাবা দেখতেছিল আমি মাঠে কিছু ছেলেবেলের সাথে 1টার দিকে ভর দুপুরে খেলতেছি, পরে বাসায় নিয়ে যে আমার অনেক মারছিল। মারার 4 দিন পরে আবার সেমিফাইনাল খেলা ছিল আন্ডার-12-এর। তো ওই ম্যাচে যে আমি আবার ম্যান অফ দ্য ম্যাচ পাইছিলাম। তো এটাই মানে মায়েরগুলো খাইতাম আমার দোষেই। আমি প্রচণ্ড দুষ্টু ছিলাম। ছোটোকালে ভিডিও গেমস খেলতে চলে যেতাম বা এই পুকুরে গোসল করতে চলে যেতাম লেকে। যদি সাঁতার পারি না তাও চলে যেতাম। মানে ওই অ্যাডভেঞ্চারাস জিনিস ছোটো থেকেই ছিল। ফাস্ট বোলারদের মনে কিছু জিনিস ন্যাচারালি থাকে, যে ক্রেজিনেস, ওই জিনিসগুলা। তো এই জন্য মায়েরও খাইতাম, দুষ্টু ছিলাম প্রচুর। ওই দিনের পর খারাপ লেগেছিল কিনা? কারণ এরপরেই তো আবার ম্যান অফ দ্য ম্যাচ হলো। ওই যেদিনকে ম্যান অফ দ্য ম্যাচেস তার কয়দিন আগে মারছিলাম, ওই দিনকেই আমার খারাপ লাগছিল। গায়ে জ্বর এসে উঠছিল। এত মার মারছে? কেন আমি কন্ট্রোল করতে পারিনি, কেন ওরা ডাক্তার নিষেধ আছে দুপুরবেলা মাঠে খেলা। আমি বাইরে থেকে আসতেছি, এসে দেখি আমার ছেলে মাঠে, তোর রাগ লাগে ওইটাই। এখন তো নাতি নাতনির একটার গায়ে হাত দিতে পারে না, এত জ্বালায়। এটা খুব স্বাভাবিক। আপনি তো এখন বাবা হয়েছেন, বাবার কষ্টটাও নিশ্চয়ই বুঝেন। না, বুঝি। ডেফিনেটলি শরীর খারাপ লাগলে বা একটু দুষ্টামি করলে মেজাজ তো একটু খারাপ হয়। বাবা সকালে যে বিজনেস করে এই রোদের মধ্যে আসতো, মেজাজ খারাপ থাকতো অনেক সময়। এই জন্য হয়তো আমি আসলে প্রচণ্ড দুষ্টু ছিলাম, মাঝে মধ্যে মেজাজ খারাপ করার মতোই কাজ করতাম। কখনো কি খুব বেশি কেঁদেছিলেন তার সাফল্যে কিংবা তার কোনো একটা কষ্টের ঘটনায় খুব বেশি কেঁদেছিলেন, এরকম কোনো ঘটনা? কষ্টের ভিতরে ওই আমার কাছে একটাই, ওই যে 2016 যে ব্র্যান্ড হলো, ওটাই আমার কাছে। কেন আমি মানতে পারছিলাম না যে আমার ছেলে এই জিনিসটা হওয়ার কথা না, কিন্তু যাই হোক পরিস্থিতির শিকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি সত্যি কথা বলতে ও যখন মাঠে অনেক সময় থাকে না, কোথায় যেন চলে যায়, হয়তো বা বাথরুমে যায়, কোথায় যায়, তখনই আমার অস্থির লেগে যায়। কিনা আমার ছেলেটা দেখতেছি না কোথায়, ওর মাও অস্থির হয়ে যায়, কী হলো, হয়তো বা আমি গেছি উঠে। পরে শুনি যে আর ইনজুরি যেমন বিপিএলে একবার হয়েছিল, পায়ে ইনজুরি হয়েছিল, ওই যে হ্যাঁ, তখন কিন্তু আমি মাঠে এই যে একটা মুরগি জবাই করে যেরকম ফেলে দিলে যেরকম ছটপটায় না, আমার তখন ছটপটানো শুরু হয়ে গেছে। আমি চাইছিলাম ছোটোকালে ও যাতে আর্মির একটা কোনো কিছু হোক। আচ্ছা, ও বললো না, খেলাধুলায় গেল, খেলাধুলা যাওয়ার পরে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে আলহামদুলিল্লাহ। বাবা আপনাকে আর্মি হিসেবে দেখতে চেয়েছিল, আপনার যেই হাইট, যেই ফিগার, সব কিছু মিলে আপনি আসলে ওই প্রফেশনের সঙ্গে যায় আপনারও কি কখনো মনের অজান্তে ওই স্বপ্নটা জেগেছিল যে আপনি একটু আর্মি অফিসার হবেন, এরকম ইচ্ছা কি জেগেছিল? বা বিসিবিতে তো আসলে আর্মিদের দেখলে মনে হয় কিনা যে আমি এই জায়গায় থাকতে পারতাম? হ্যাঁ, টু বি অনেস্ট আমি ছোট থেকেই আর্মিদের অনেক ফ্যান। হ্যাঁ, তো আমার ভালো লাগে বিকজ দে আর ডিসিপ্লিন, হার্ডওয়ার্কিং, মানে প্রপার ম্যান। হ্যাঁ, তো সব কিছুতে অনেক নিয়ম কানুন থাকে। তো এর জন্য ছোট থাকতে ইচ্ছা ছিল আর্মি হব। পরে তো আল্লাহর রহমতে ক্রিকেটার হয়েছি, এটাও শুক্রিয়া, কারণ আর্মিরাও দেশের জন্য কাজ করে, আমরাও দেশের জন্য খেলি। শুক্রিয়া আল্লাহর কাছে। বাট ইচ্ছা ছিল কখনো যদি অপরচুনিটি আসে আমি হইতে চাই আর্মি, এখনো যদি অপরচুনিটি আসে। এখনো চান্স আমরা দেখি কিন্তু ওই যে MS ধোনি বা অনেকের মানে এরকম একটা বিষয়, কখনো অপরচুনিটি আই এম রেডি টু টেক দিস। মানে ওনারারই যদি এরকম কোনো একটা সুযোগ থাকে, আপনি ওই আর্মির যেই কুর্তিটা বা পোশাকটা পরতে চান? হ্যাঁ, পড়তে চাই, জি জি। এটা ড্রিম? না, ড্রিম না, একটা ইচ্ছার জায়গা। ড্রিম তো যেটা আমি শুক্রিয়া, মানে অ্যাকচুয়ালি কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে। একটা জিনিস যে রেড অ্যান্ড গ্রিন ওয়্যার করা, বাংলাদেশ টিমে খেলা, ওয়ার্ল্ড কাপ খেলা, এটা একটা স্বপ্নের জায়গা। এখন আরও কি, ওই তো যেটা বলা হলো একটু আগে যে চাহিদার শেষ নেই, এখনও স্বপ্ন আছে বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, যদি কখনো হয়। বাবাকে দেয়া সেরা উপহার কোনটা হবে? এটাই কি হবে যদি আপনি সেটা করতে পারেন? বাবাকে দেয়া, মানে বাবা দিবসে জানতে চাচ্ছি, বাবাকে দেয়া সেরা উপহার আসলে কি হতে পারে? বাবাকে দেয়া সেরা উপহার হবে যদি আমি এন্ড অফ দ্য ক্যারিয়ারে 500 ইন্টারন্যাশনাল উইকেট দিতে পারি, ইনশাল্লাহ।
বাবা দিবসে আসলে তাসকিন আহমেদ এবং বাবা মোহাম্মদ আব্দুর রশিদের কথাটা শুনছিলাম আমরা, অনেক স্বপ্নের কথা, অনেক অজানা কথা জানছিলাম, একটা ড্রিমের কথা বলেছেন তাসকিন আহমেদ বাবা দিবসে, যেটা বলেছেন পরবর্তী বাবা দিবসে এসে এসব স্বপ্নের কিছু একটা অর্জন হবে, নতুন কিছু স্বপ্ন যোগ হবে, সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো। নিশ্চয়ই এই আলোচনাটা আপনারা অনেক বেশি উপভোগ করেছেন বাবা এবং ছেলের। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা।